ইনফিনিক্স GT 10 Pro এই মোবাইলটা নিয়ে দেখি গত কিছুদিন ধরে ভালো হাইপ চলতেছে। গত কয়েকদিন আগে রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার সাথে সাথে বিভিন্ন ইউটিউবার রাইটার গুনগান গাওয়া শুরু করছে। কি আর বলার আছে, বাট এটার ভিতরে যে কি কি কমতি আছে ওইটা কোনো ইউটিউবারই ঠিক মতে বলে না। হ্যাঁ ভাই, এটার ভিতরে অনেক কমতি আছে যেগুলো আপনার জানা অনেক জরুরি যদি এই মোবাইলটা আপনার ক্রাশ হয়ে থাকে। অবশ্যই গেমাররা এই মোবাইলটা কিনবেন, তবে গেমাররা কেনার আগে এরপর এই ভিডিওটা একবার দেখে নেন যাতে করে এই মোবাইলটা কেনার আগে আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে এই মোবাইলটা সব ভালো খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরবো আর দেখাবো যে এই মোবাইলটা আসলেই কি আপনার কেনা উচিত হবে কিনা। তাছাড়াও ভাই এই মোবাইলটাতে দুইটা মেজর প্রবলেম আছে, যে প্রবলেমগুলো আমি আজকের এই ভিডিওতে বলতেছি। তো চলেন শুরু করা যাক। তো এই মোবাইলটাতে ভালো কি দিছে আর খারাপ কি দিছে এইগুলা জানার আগে চলেন জেনে আসি মোবাইলটা স্পেসিফিকেশন সম্পর্কে। সবার প্রথমে এটার ডিজাইন নিয়ে কথা বলা যাক, যেটা একেবারে বক্সি শেপের একটা ডিজাইন। তাছাড়া এই মোবাইলটার ব্যাক প্যানেল পুরা ওয়াসাম, মানে ডিজাইন কইরা টালায় রাখছে। তারপর আসা যাক ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড 120 হার্জের একটি ডিসপ্লে, যার মধ্যে HDR10+ সাপোর্ট আছে। আবার এই ডিসপ্লে ব্রাইটনেস হলো 900 নিটস, যা মোটামুটি চলার মতো, একেবারে রোদে না গেলে আপনাকে এত বেশি প্যারা দেওয়ার কথা না। এই মোবাইলটা চিন বেজেল অনেক বেশি ন্যারো রাখা হয়েছে, যেটা 87% স্ক্রিন টু বডি রেশিও, অর্থাৎ অনেক ভালো এই বাজেটে। প্রসেসর, এই মোবাইলটা প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 8050 প্রসেসরটি, যেটা 6nm ফেব্রিকেশনের তৈরি, মোটামুটি ভালো গেমিং করে দিবে আপনাকে। এটার আনটোটো স্কোর হলো 7 লাখ প্লাস মাইনাস, অর্থাৎ অনেক ভালো গেম প্লে করতে পারবেন এই মোবাইলটা দিয়ে, যা এই বাজেটে করা একেবারেই সম্ভব না। তবে এটা ইন্ডিয়ান বাজেটের কথা বলতেছি, বাংলাদেশে আইসা কি থেকে কি হয়ে যায় আল্লাহ জানে, আমি জানি না সঠিক। তবে আমার যতটুকু মনে হয় এই মোবাইলটা বাংলাদেশে আইসা 30,000 টাকার প্লাস হবেই, যেই লেভেলের হাইপ চলতেছে। আর হাইপের মধ্যে কূপ দেওয়ার আশা তো বাংলাদেশি ব্যবসায়ী সবাই করে, তাই না? এই মোবাইলটার রোমে দেওয়া হয়েছে 8GB র্যাম আর 256GB স্টোরেজ, যা একটা ভেরিয়েন্টে আছে। ইন্ডিয়াতে যেহেতু একটা বের হয়েছে, সুতরাং বাংলাদেশে তো একটাই আসবে, এটাই কথা। তবে এটা র্যামে দেওয়া হয়েছে LPDDR4X র্যাম আর UFS 3.1 স্টোরেজ। তারপরে আসা যাক ক্যামেরাতে, এখানে মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 108 মেগাপিক্সেলের একটি সেন্সর। তার পাশাপাশি দুইটা আকাইম্যা সেন্সর দিচ্ছে, যেগুলো কোনো কামের না, একটা ডেপ আর একটা মাইক্রো। আর ফ্রন্টে ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের একটা সেন্সর, যা মোটামুটি কাজে দেওয়ার মতো। যার পিছনের ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়, তার পাশাপাশি ফটো মোটামুটি ভালো তোলে, তবে এই বাজেটে চলার মতো না। সাউন্ডে আছে ডুয়েল স্টিরিও স্পিকার, ডলবি এটমস আর কি লাগে। তার পাশাপাশি ভাই 3.5mm জ্যাকটাও কিন্তু রাখছে, যেটা অনেক ভালো একটা দিক। তারপরে আসা যাক এই মোবাইলটার ব্যাটারি সেকশনে, 5000 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জার। তো এবার চলেন কথা বলি এই মোবাইলটার ভালো দিক কি কি আছে। এই মোবাইলটাতে প্রসেসর অনেক ভালো দিছে, যা এই বাজেটে পাওয়া সম্ভবই না। তার পাশাপাশি পারফরমেন্স আছে স্টোরেজ, যেটাও অনেক ভালো একটা দিক। UFS 3.1, যা এই মোবাইলটার পারফরমেন্স অনেক বেশি বুস্ট করে দেবে, যা আপনার জন্য ওপি হবে। তার পাশাপাশি ভাই অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তার পাশাপাশি ভাই গেমিং লুকটা, ওইটাও ভাই অসাধারণ। তবে এবার চলেন এই মোবাইলটাতে খারাপ দিকগুলো দেখা যাক। এই মোবাইলটাতে আমি দুইটা মেজর খারাপ দিক পাইছি, যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে এই মোবাইলটা দেখে। তাছাড়াও অনেক কুটিনাটি জিনিস আছে যেগুলো আপডেট করার দরকার ছিল এই মোবাইলটাতে, তা করে নাই। তো পুরো প্রবলেমগুলো একসাথে বলতেছি, তার আগে চলেন যে মেজর দুইটা প্রবলেম আছে ওই দুইটা আগে বলি। প্রথমটা হইলো ভাই এই মোবাইলের ক্যামেরা। এক তো ভাই ট্রিপল ক্যামেরা সেটআপ দিছে, যা কোনো কাজে আসে না। একটা ক্যামেরা শুধু কাজে আসে, সেটা হলো মেইন সেন্সরটা। আর বাকি যে দুইটা দিছে 2 মেগাপিক্সেল কইরা, ওইটা কোনো কাজেই আসে না। তার পাশাপাশি ভাই এই মোবাইলটার মেইন ক্যামেরাটাও এত বেশি ভালো না, যা এই বাজেটে মানানসই। ভাই 15-16 হাজার টাকার মোবাইলের ক্যামেরার মতো পারফরমেন্স দেয় ভাই, ওইসবও মাইনা নেওয়া যেত যদি এই মোবাইলটাতে একটা আলট্রা ওয়াইড সেন্সর দিত। বাকি দুইটা ক্যামেরা না দিয়ে যদি একটা আলট্রা ওয়াইড সেন্সর দিয়ে দিত, তাও অনেক ভালো হইতো আমাদের জন্য, যা উপকারী লাগতো। মোবাইলটা তো কিনবো গেমিং এর জন্য, তাছাড়াও ক্যামেরাটা হালকা পাতলা ইউজ করতে পারতাম, বাট এখন কিছুই করা যাবে না। আর দ্বিতীয় প্রবলেমটা হলো ভাই আপডেট ইস্যু। ভাই নর্মালি এই বাজেটের ফোনগুলোতে দেখা গেছে যে ভাই 3 বছর 4 বছর মেজর আপডেট দেয়, তার পাশাপাশি সিকিউরিটি বেচ আপডেট দেয় 5 বছর 6 বছর। কিন্তু এই মোবাইলটাতে মাত্র 1 বছর দিছে মেজর আপডেট, তার পাশাপাশি 2 বছর দিছে মাত্র সিকিউরিটি আপডেট। অর্থাৎ বুঝতেই পারতেছেন তারা এই মোবাইলটাতে মাত্র 2 বছরই আপনার হাতে রাখতে চাইতেছে। তাছাড়া ভাই যে টুকিটাকি সমস্যাগুলো আছে ওইগুলো এখন বলতেছি। যেমন সবার প্রথমে আসা যাক ব্যাটারি। যেহেতু ভাই গেমিং মোবাইল রাখছে, অনেক দিক দিয়ে কস্ট কাটিং করছে, সুতরাং এই মোবাইলটাতে ভাই 6000 mAh ব্যাটারি দেওয়ার দরকার ছিল।
তাছাড়া ভাই ডিসপ্লেতে একটা কমপ্লেন আছে। এটা হলো ভাই যে একটা ভালো কোম্পানির ডিসপ্লে দিলে ভাই কি হইতো, কি আবে যাবে কোম্পানির একটা ডিসপ্লে এনে দিছে যার নামে শুধু এমোলেড, কালার গুলা এত একুরেট পাওয়ার কথা না কম্পেয়ার টু স্যামসাং এমোলেড ডিসপ্লে গুলার সাথে। তারপরে ভাই আরেকটা জিনিস যেটা হলো ভাই র্যাম, LPDDR4X র্যাম ইউজ করছে, তার পাশাপাশি UFS 3.1 স্টোরেজ, যেটা মূলত একেবারে খাপ খায় না, তাও মানে জোর করে ঢোকাই দিছে এই আর কি। তাছাড়া ভাই এই মোবাইলটাতে অনেক খুঁটিনাটি সমস্যা আছে, যেগুলো আপনারা ইউটিউবে একটু রিসার্চ করলে হয়তো বা পেয়ে যেতে পারেন। তবে যেহেতু ভাই পেইড প্রমোশন দিয়ে এই মোবাইলটারে প্রমোশন করতেছি, সুতরাং ভাই বড় ক্রিয়েটরের কাছে যান না, আমার মতো ছোট ছোট ক্রিয়েটরের কাছে যান, তাহলে উচিত কথাগুলো শুনে আসতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা, আল্লাহ হাফেজ।